কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির চোখ দুটি যদি খোলা থাকে সাথে সাথে বন্ধ করে দিন। হাদিসে এসেছে, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দুটি বন্ধ করে দেন আর বলেন, যখন জান বা রূহ কবজ করা হয় তখন মানুষের দৃষ্টি তার অনুসরণ করে। প্রিয় দর্শক, এরপর মৃত ব্যক্তির শরীরের জোড়াগুলো নরম থাকতে থাকতে অর্থাৎ এগুলো শক্ত হওয়ার আগেই ঠিক করে দিন, সরল করে দিন। দ্বিতীয় নম্বর যে কাজটি করবেন, মৃত ব্যক্তির পেটের উপর ভারী জাতীয় কিছু রাখা, যাতে তার পেটটি ফুলে না যায়। এমনটা ভাববেন না যে তার পেটের উপর ভারী কিছু রাখলে সে ব্যথা পাবে, কেননা আমরা সবাই জানি একজন মৃত ব্যক্তির মৃত লাশ কখনো ব্যথা পেতে পারে না, কিন্তু পেট ফুলে গেলে জটিলতা বাড়তে পারে। 3 নম্বর হচ্ছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে বড় একটি কাপড় দিয়ে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিন। অবশ্যই তার আগে, যেমনটা আগে বলেছি, পুরো শরীরের জয়েন্টগুলো সরল করে ফেলুন শক্ত হওয়ার আগেই, কেননা আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে তার প্রত্যেকটি জয়েন্ট আর বাঁকাতে পারবেন না, সবগুলো স্ট্রেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে, দ্রুত মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মাধ্যমে পবিত্র করুন, কেননা গোসল দেওয়া অতীব গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি সম্ভব, কেননা দেরি হলে শরীরে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় এবং এটা ইসলামী শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ। তারপরে হচ্ছে যত দ্রুত সম্ভব দাফন কাফন সম্পন্ন করা। মৃত ব্যক্তিকে ওই স্থানে দাফন করা উত্তম যেখানে সে মৃত্যুবরণ করে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহর রাসূল মা আয়েশার কোলে ইন্তেকাল করেছিলেন তার ঘরে, এবং সেখানেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন সম্পন্ন হয়েছিল। কোনো মানুষ মারা গেলে উপরে বর্ণিত এই কাজগুলো করা খুবই জরুরি। মৃত ব্যক্তি আপন হোক অথবা পর হোক, সবার প্রতি সম্মান দেখানো জরুরি। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, মৃত্যুর পর 2 ধরনের আমল অব্যাহত থাকে। তা হলো মৃতের এমন আমল যা তার জন্য সাদকায়ে জারিয়া হতে পারে, আর দ্বিতীয়টি হলো এমন আমল যা মৃত ব্যক্তির জন্য জীবিতরা করে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি আমলের দরজা বন্ধ হয় না। 1, সাদকায়ে জারিয়া। 2, এমন কোনো নেক সন্তান যদি সে রেখে যায় যে সন্তান বাবা মায়ের জন্য 2 হাত তুলে দোয়া করবে। 3 নম্বর হচ্ছে এমন দ্বীনি শিক্ষা রেখে যায় যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। মৃত ব্যক্তি যদি এমন কোনো ওয়ারিশ রেখে যায় যারা মৃত ব্যক্তির জন্য দোয়া করে থাকে, তাহলে কিন্তু সেই সওয়াব তাদের আমলনামায় যোগ হতে থাকে। তাই অবশ্যই প্রত্যেকটি মুসলমানের জন্য আমাদের মাগফিরাত করা উচিত, বিশেষ করে আমাদের বাবা মা